মগরাহাটের উরেলচাঁদপুর গ্রামে জামাইষষ্ঠীর উৎসব শেষ হতেই পরের দিন সকালে শুরু হয় আরেক উৎসব, গরু ছুটের প্রতিযোগিতা। সারা গ্রাম এই দিনের অপেক্ষায় থাকে। ভোরবেলা ঢাকের শব্দে ঘুম ভাঙে। মাঠে চারপাশে গ্রামবাসী জড়ো হয়। গরুর গলায় রঙিন ফিতে, আলপনার ছাপ, কপালে চন্দনের টিপ। প্রত্যেক গরুই সাজানো, যেন গ্রামের নায়ক। রতনের গোপালী আর নিতাই কাকার লালচে বকুল, সবাই তৈরি। প্রতিযোগিতার নিয়ম সহজ, গরু যে সবচেয়ে বেশি ধরা যাবে না, সেই গরুই হবে চ্যাম্পিয়ন। ঢোলের তাল পড়তেই একসাথে দৌড় শুরু। কেউ বাঁশি বাজায়, কেউ হাততালি দেয়। গরুগুলো ছুটছে, কেউ নদীর দিকে, কেউ মাঠের ঘাসের দিকে। রতনের গোপালী এমন দৌড়ালো যে গ্রামের অর্ধেক মানুষ তার পেছনে ছুটল। হাসি ঠাট্টা আর উল্লাসে মাঠ গরম। গ্রামের বাচ্চারা গরুর সাথে গল্প বলছে, এবার গোপালীরই হবে পুরস্কার। প্রায় 1 ঘন্টা দৌড়ঝাঁপের পর যখন গোপালী নিজেই শান্ত হয়ে ফিরে আসে, সবাই হাততালি দেয়। পুরস্কার হিসেবে গোপালীকে দেওয়া হয় ফুলের মালা আর এক বড় বালতি মিষ্টি ঘাস। জামাইষষ্ঠীর পরের দিন উরেলচাঁদপুরের এই গরু ছুটের প্রতিযোগিতা শুধু খেলাই নয়, পুরো গ্রামের মিলন মেলা। হাসি, উল্লাস আর মাটির গন্ধ মিলে এই দিনটাকে বানায় অবিস্মরণীয় উৎসব। छोटी छोटी